একদম অল্প উপকরণ দিয়ে অতি স্বল্প সময়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন আসছে ঈদের স্পেশাল খোসাসহ কাঁচা আমের আচার। এই আচারের তৈরি পদ্ধতি অনেক সহজ আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন দারুণ রসালো ও মজাদার এই আচার। এই আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এই আচারের টেস্ট আপনি একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আসছে ঈদে মাংসের সাথে খাওয়ার জন্য অবশ্যই এই আচার বাসায় তৈরি করে ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি আম ভালো করে পানি দিয়ে ধুয়ে মাছ বরাবর কেটে পলে নিয়েছি। এই পলে নেওয়া আমের ভিতর আমি এখন দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ চিনি আর 1.25 কাপ পরিমাণ সিরকা। তারপর ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা সাইডে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এদিকে চুলায় প্যান বসিয়ে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এই তেলের ভিতর এখন দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ আদা কুচি, 2টার মতো রসুনের কুয়ো আর 5টা শুকনো মরিচ। তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করার পর আমি সাইডে যে আমের চিনি ও সিরকার মিশ্রণটি রেখেছিলাম সেটা থেকে অনেক পানি জমে গিয়েছে, সেটা পানি সহ এর উপর দিয়ে দিলাম। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হোমমেড স্পেশাল আচারের মশলা। এই হোমমেড আচারের মশলা আমি খুবই সহজে বাসায় তৈরি করেছি। আপনি যদি এই হোমমেড আচারের মশলার রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি যাতে দারুণ একটা কালার আসে। এরপর বিট লবণ ও রেগুলার লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমার ঘরোয়াভাবে বানানো 1/2 কাপের মতো কাসুন্দি। এই ঘরোয়াভাবে কাসুন্দি বানানোর রেসিপিও যদি আপনি জানতে চান তাও কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা জিনিসই ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করি আর বানিয়ে আমার কাছে আপনাদের জন্য উপকারী মনে হলে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ঘরোয়াভাবে বানানো প্রত্যেকটা জিনিসই আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং মজার হয় আর অনেক স্বাস্থ্যসম্মতও হয়। এভাবে ভালো করে একটু জাল করে নেওয়ার পর আমি আবারও উপরে 1 চা চামচের মতো 5 ফোড়নের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। চুলা থেকে এই আমের আচার নামানোর আগে লাস্ট একবার 5 ফোড়নের গুঁড়া ছড়িয়ে দিবেন। তারপর আবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি এই আমের আচার নামিয়ে এখন পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমাদের ঈদের স্পেশাল কাঁচা আমের খোসাসহ আমের আচার রেডি। এই আমের আচার নামানোর পরপরই কিন্তু আমার ফ্যামিলির সবাই খাওয়া শুরু করে দিয়েছিল এবং খেয়ে প্রায় শেষই করে ফেলেছে, ঈদের জন্য আর বেঁচে থাকলো না। যখন এই আমের আচার বানাবেন একটু বেশি করে বানাবেন, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করে মজা করে খেতে পারবেন। ঈদের আগে এই আচার বানিয়ে অবশ্যই বাসায় রেখে দিবেন যাতে ঈদের দিন আপনারা মাংসের সাথে মজা করে এই আচার খেতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক হেল্পফুল হবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা পাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।